এই টাইমে আবার কেরা ফোন দে? হ্যাঁ হ্যালো বন্ধু। হ্যাঁ ক। হ্যাঁ আমি বাংলাদেশে এয়ারপোর্টে নামছি ইতালি থেকে। হ্যাঁ আমি হাইডি বাসায় যাইতাছি। না না, বাংলাদেশের লোকাল ভাষা আমার একদম পছন্দ হয় না। বাংলাদেশের লোকাল ভাষার মেয়েদের মনে কি ঢুকার সময় ভালোই ঢুকা যা, কিন্তু বাইরের মেয়ের সময় নাতি দিয়ে বাই করিতে। ও প্রতিবারই তো জিজ্ঞেস করো কি নিয়ে আইছি, কোনো সুন্দর কষ্ট না যে খাইছি না না খাইছি। হয় তো কবি আমার কথা কইছি না, তো তুই কবি। আচ্ছা সামনে একটা দোকান আছে, কিছু খায় নেই, তুই পরে ফোন দি, ঠিক আছে? তোমার চিপস তো তেলা দিও দিও। তুই কি তুই কোন দেশের প্রেসিডেন্ট হয়ে আছিস রে? তুই লাকি যাইতাছ? লাকি দাম জানো? এই এলাকা গণ্যমান্য ব্যক্তিরা তখন ব্যবসা বিড়ি খা, ব্যবসা। ব্যবসা বেরি না মামা, বাদশা বেরি বাদশা। আরে হইলে হয়েছে এটা। আর তুই এত ভুল ধরস কে রে? তুই কোন দেশের প্রেসিডেন্ট হয়ে আইছ? আরে মামা এত চেষ্টাছেন কি? আমি তো সাধারণ একটা লাকি চাইছি। ওই সাধারণ লাকি মানে তো এটা সাধারণ না। ওই দপ্তরের মাধ্যমের কাছে আমি থাপড়ায় কানগুলো ফাটা। আরে মামা আমার দোষটা কি? সাধারণ লাকি এখানে আমার সাথে এরকম করতেছেন কেন? মাদবসা ও মাদবসা তাড়াতাড়ি বাইরে আনতে একটা বিচার কর নাকবো। কারণে সকাল সকাল রেহাই করে হ্যাঁ সারা বিচার করলাম তো করে ম্যাডামের, এখন বিচার করলাম তো করে। হ্যাঁ ক কি হয়েছে ক? আরে মাদবসা এটা ছিঁড়ে বেড়ে বিষয়। আরে সিরে মিরে বিষয় না, সিরিয়াসলি বিষয়। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি কথা খালি আমার ভুল কথা তোর পর আমি দেখি নিতাছি। আরে থাম তুই, তুই হলো মোর কত দোকানদার, তুই তো বল কবি, ভুলকে আমি কমো। এখন কি নিয়ে বিচার করতে আসো সেটা কথা না তারি। আরে মাদবসা যাওয়ার হয়েছে, আগে এর কাছে শুনানি কোন দেশের প্রেসিডেন্ট হয়ে আছে, আমার দোকানে যা লাকিসা। রে এবার কুদ্দুসের মেয়ে লাকি রে কবে তুলছস দোকানে? আরে লুচ্চা মাদবর, এটা কুদ্দুসের মেয়ে লাকি না, লাকি স্টার সিগারেট সিগারেট। তুই কোন দেশের মাত আসলে কথা দিই তুই আগে, তোর দোকানে যা লাকি স্টার চাস? হ্যাঁ আমি একটা ঘুষ খাওয়া মাতবর, আমি কত টাকা ঘুষ খাই কামাই করি, আমি তারপরও আমি ব্যবসা বিড়ি খাই, আর তুই লাকি আমার চাইতেছস? আরে আজব লোক, এই এলাকার সবাই দেই মূর্খ। বাদশা রে ব্যবসা কর। তুই দিই ভালো বিয়া তো, তুই আমার বল ধরস, আমি 7 লাখের মাত বিক্রি করে বেড়াই, তুই আমার বল ধরস? আরে মাদবসা আপনি ঠিক কথা, শুরু তো না আমার বলতে থাকে এই জিন ভেবাটা তো আমার থাকা কারণ কথা কিন্তু আমার সাথে। ও আম্মা গো, আমার দি তুই আমার সত্যি সত্যি বয়াই দিলি। আরো তোরা সবাই থাম, আমি ওর বিষয়টা দেখতেছি। হ্যাঁ তুই ক। আরে মাদবর সাহেব, এই সাধারণ লাখের জন্য আর আমাকে নির্যাতন করছে, আপনি কিছু বলছেন না কেন? কি সাধারণ লাকি মানে? হ্যাঁ ওই ওর লাকের পিছন দিয়ে বাইরে দে। আরে মাদবসা এই কাম ভুলো করেন না, ওর পিছন দিয়ে দেবো তো আমার পিছন দিয়ে দেন আমার। তারপরে আমি দোকানে যাই বাইর করে আইনি, তাও বেশি দামে বেশি মানে আপনি কিছু সিস্টেম করে দিন পিস দিয়ে। আরে আমি কি এত বড় লোক হয়ে গেছি লাগি তোর পিছন দিয়ে ভরে দিব? তোর কাছে যদি থাকে আমার পিছন দিয়ে ভরে দে, পরে আমি ভাই করে দিয়ে খামুনি। হয়েছে অনেক কথা হয়েছে, দাঁড়া। এই তুই কই থাকস বলতো? তোর তো আগে 7 টাকা মধ্যে দেখি নাই, তোর পরিচয় দে, কই থাকস তুই? আরে মাদবর সাহেব, আমার না দেওয়ার কারণ আছে। আমি মাত্র ইতালি থেকে বাংলাদেশে আসলাম। ও এখানে তুই লাকি দাম জানাস না? হ্যাঁ এই আরে এবার মতো ছেড়ে দে যা। আচ্ছা ঠিক আছে মাদবসা। যা 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 যা। এই রে আল্লাহ, কি একটা বিপদ তো বাঁচিলাম। এই সাধারণ লাখে আমি আর কোনো দোয়ানা খাওয়ার দাম না, আর লাখি জীবনেও কাম নাই। কিরে বন্ধু? হ্যাঁ হ্যাঁ আইতাছি, দাঁড়া। ই রে বন্ধু, তোর আসার কথা কোন সকালবেলা, এখনো তোর খোঁজ খবর নাই, কইছিলি তখন? আরে আর বলিস না, আইসে আরি পড়ছিলাম এক বিপদে। আই সামনে যায় বিস্তারিত বলতাছি কি হয়েছে। চল বন্ধু, আমাদের ওই জায়গায় একটা টং আছে, ওই জায়গায় বসে বসে আলাপ করতে চল। সমস্যা কিছু বলতো, কি হয়েছে তোর? তো কি বিপদে বসেছিলি বলতো, দিই শুনি কি সমস্যা হয়েছিল তোর। তাহলে শুন বন্ধু, বাংলাদেশে আসার পর আমার উঠছিল লাকির প্যারা। তাই লাকি খাইতে যায় এক জায়গায় ধরা। কোন লাকি এটা? 5 বছর আগে যে ধরা খাইছিলি ওই লাকি নাকি? এই যে এখানে তোর বাপে তোর দেশ ছাড়া করলো, ওই লাকি রুমতে আবার গেছিলি? কিন্তু ভালো লুচ্চা রে। আরে শালা না, ওই লাকি নে,
এটা হলো লাকি স্টেক সিগারেট। কি তুই লাকি স্টার খাবার চাস? তুই কয়শো কোটি টাকার মালিক হয়েছিস, হ্যাঁ? তুই লাকি স্টার খাবার চাস? তুই কতগুলো টাকা নিয়েছস? এই ওজনে তো লাকি পাবি না, হাইস্টে গেলে পাবি আজিজ বিড়ি নে। আমার এখন উঠতি বয়স তাহলে তুই এখন কি খাস? আরে আমি এখন বিড়ি খাওয়া বাদ দিছি। আরে কিভাবে খাবো বল? আমার এই সেই স্বপ্নের ডার্বি সিগারেট এখন 8 টাকা। আরে 2 দিন আগে খেলাম 5 টাকা করে, এখন হলো 8 টাকা। তাহলে আমাদের মতো গরিব মধ্যবিত্ত পোলাপানেরা কেন সিগারেট খাবে বল? তাহলে আমাদের মতো মধ্যবিত্ত বিড়ি খুদদের কি হবে? এভাবে যদি বিড়ির দাম বৃদ্ধি পেতেই থাকে তাহলে তো আমরা বিড়ি না খেয়ে মারা যাবো। হ্যাঁ বন্ধু, তুই ঠিক কথা বলছো। এভাবে যদি বিড়ির দাম বেড়ে যায় তাহলে আমাদের মতো গরিব ছেলেরা বিড়ি না খেয়ে মারা যাবে। আমাদের শীঘ্রই কিছু একটা করতে হবে, আমাদের আন্দোলন নামতে হবে। চল বন্ধু, আন্দোলনে চল। চল আজকে আন্দোলন করবো। বিড়ির দাম বাড়লো কেন? বিড়ির দাম বাড়লো কেন? হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে তো সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে যান, এবং কি ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।